হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 14th মে, এখন বাজে বিকেল 6:20। আজকে আমি কোনো ভ্লগ বানাইনি। এখন আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি কখনো হোয়াইট সস পাস্তা বানাইনি, মানে কখনো সাহস হয়নি, সব ময়দা কর্নফ্লাওয়ার এসব দেওয়া দেখে। তো আজকে আমি আটা দিয়ে বানাবো, আটা চিজ দুধ এসব দিয়ে। ফার্স্ট টাইম আমি হোয়াইট সস পাস্তা বানাবো প্লাস খাবো। আমি কিন্তু কখনো হোয়াইট সস পাস্তা খাইও নি, মানে আমার পাস্তা ব্যাপারটাই খুব একটা পছন্দের নয়। কিন্তু আমি সব জায়গায় দেখে দেখে এত বেশি ইন্টারনেটে দেখে নিয়েছি, আমার একদিন ট্রাই করার খুব ইচ্ছা ছিল। চিজ আমার কাছে আছে, তাই ভাবলাম আমি একবার বানিয়ে দেখি। মোটামুটি যা যা বেসিক জিনিস লাগে সবকটাই মোটামুটি আমার কাছে আছে, তো ভাবলাম একবার বানিয়ে দেখি। পাস্তাও আমার কাছে অল্পই আছে, এই যে এইটুকু মতো পড়ে আছে। ফার্স্ট টাইম ট্রাই করবো, তাই এক গালা আমি বানাবো না, অল্প করে বানিয়ে দেখি খেতে কেমন হয়। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি জলটা বয়েল হতে দিয়েছি, এবার আমি এখানে পাস্তাটা আগে দিয়ে দেবো। পাস্তাটা আগে সেদ্ধ করে নিই। দিয়ে দিলাম পাস্তাটা, এবার এখানে সেদ্ধ হোক। তা করতে করতে আমি সবজিগুলো কেটে নিই। আপাতত পাস্তা বানানোর জন্য আমার কাছে এই সবজি আছে, তার মধ্যে এইটুকু ক্যাপসিকাম আছে, পেঁয়াজ দেব, রসুন দেব, আর টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই সবজি অ্যাভেলেবেল। তো আমি এই কটাকে আগে কেটে নিই। এই সবজিগুলো সব ধুয়ে ক্লিন করে নিয়েছি, এবার কেটে নেব আমি। পেঁয়াজগুলোকে জাস্ট এইভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি একটা এরকম প্যান নিয়ে নিয়েছি, এতে আমি আগে ভেজিটেবলসগুলো হালকা করে নেড়ে নেব। একটু বাটার দিয়ে দিলাম প্যানে, আর এর সাথে একটুখানি গ্রাউন্ড নাট অয়েল দিচ্ছি আমি। আমার কাছে অলিভ অয়েল নেই, অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিতাম। এবার রসুনটা বাদ দিয়ে বাকি সব দিয়ে দেব। আমি কিন্তু কোনো রেসিপি ফলো করছি না, আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি। মানে এতদিন ফোন স্ক্রল করে যা যা দেখেছি সেগুলো সব জুড়ে আমি আমার মতো করে একটা বানানোর চেষ্টা করছি। আর আমার ফেসটাকে একদম ইগনোর করো, প্রচন্ড গরম। তারপর আমি এক্সস্ট ফ্যানটা চালাইনি, কারণ তাহলে কিছু শুনতে পাওয়া যাবে না, সেই জন্য প্রচন্ড ঘাম হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হালকা করে নুন দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। ও হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা ইউজ করব বলেছিলাম, কিন্তু চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পড়বে, তাই কোনো কাঁচা লঙ্কা দিইনি, চিলি ফ্লেক্স দিলাম। আর একটু অরিগ্যানো দিলাম। এখানে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাতে দিলাম। এটা হয়ে গেছে, এটা জাস্ট হালকা সফট করেছি, এখনো সবকিছুই কিন্তু মানে ক্রাঞ্চ থাকবে একটা, সেই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নেবো। মানে এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এবার এই সেম প্যানেই আমি পাস্তাটা বানাবো। আমি ভেজিটেবলস গুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আগে দেবো একটু গ্রাউন্ড নাট অয়েল, আর দিয়ে দিলাম বাটার। এবার এর মধ্যে দিয়ে দেবো গার্লিক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আটা। অ্যাড করবো চিলি ফ্লেক্স।
অরিগ্যানো, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবার এর মধ্যে দেবো ব্ল্যাক পেপার, একটু সল্ট, আর আমি আরেকটু গার্লিক পাউডার দিচ্ছি এখানে। এবার এর মধ্যে দেবো চিজ। আমার কাছে আমুলের এই চিজটা আছে, এটা মোজারেলা চেডার চিজের মিক্সচার, আমি এটাই দেবো। চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পাস্তা আর সবজিটা একসাথে দিয়ে দেব। আমার মনে হচ্ছে এতে আরেকটু দুধ হলে ভালো হয়, এটা আগে দিলেই ভালো হতো, আমি আরেকটু দুধ দিলাম এর মধ্যে। দেখতে তো খুব সুন্দর লাগছে, আমি আদেও জানি না এটা হোয়াইট সস পাস্তা হচ্ছে না কি হচ্ছে, কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগছে। আমি এখনো টেস্ট করিনি, একটু টেস্ট করি নুনটা ঠিক আছে কিনা, একটু নুন লাগবে। একটু অরিগ্যানো দেবো, আর একটু চিলি ফ্লেক্স। খেয়ে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, তবে আমার মনে হচ্ছে এর মধ্যে একটুখানি মিষ্টি হলে হয়তো ঠিক হবে, মানে টেস্টটাকে ব্যালেন্স করবে, তাই আমি এর মধ্যে একটুখানি মিছরি দিচ্ছি, ঠিক এইটুকু মতো। এর মধ্যে এবার আরেকটু চিজ দেবো, তাহলেই রেডি। হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনালটা, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখতে তো খুব সুন্দর লাগছে, এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আর জয়কেও খাওয়াবো, দেখি ও কি বলে। এই যে রেডি করে নিয়েছি, দু জায়গাতেই করেছি, কারণ গাম্বু চিজ বাটার এগুলো একদমই পছন্দ করে না, মানে গাম্বুকে দিলেই গাম্বু রেগে যায়, গাম্বু একদম খায় না, গাম্বু ওই জন্য পিজাও খায় না, তাই গাম্বুর জন্য বাড়িনি। যদি গাম্বুকে রাজি করাতে পারি তাহলে এখান থেকে জাস্ট একটু টেস্ট করাবো। দেখতে তো ঠিকঠাক লাগছে, তবে অরিজিনালের না আমি রেসিপি দেখেছি, আমি বুঝতে পারছি না যদি ক্রিম ট্রিম যায় কিনা, তবে আমি আজকে জাস্ট এক্সপেরিমেন্ট করলাম, খেয়ে দেখি কেমন লাগছে কিনা, তারপর অরিজিনাল রেসিপি দেখেও দরকার হলে একদিন বানাবো। তবে আগে এটা আমিও খাই আর জয়কেও একবার খাওয়াই, দেখি ওর কেমন লাগছে। কেমন লাগছে? ভালো আছে? বেশ ভালো আছে।
এটা এক চামচ খেয়ে দেখো তো কেমন হয়েছে। ধরো তুমি বাটিটা। হ্যাঁ হ্যাঁ খাও। ভালো খেতে, বেশ ভালো লাগে। ভালো লাগছে। কি খেলে বলো তো এটা? ওই ম্যাকারনি। হ্যাঁ কিন্তু কি দিয়ে খেলে এটা? বুঝতে পারছিস? বুঝতে না পারলে সব খায়। এটা পুরো চিজ দিয়ে বানানো, পুরো চিজ আর দুধ। তুমি কি খেলে? চিজ, দুধ আর বাটার, এতে শুধু এইটুকুই আছে। তুমি ভাবো তুমি কি খেলে। তাহলে বুঝতে পারিনি। তাহলে ভালো লাগলো তো? পিজাটাও একটু খোলা মনে খেয়ে দেখো, ভালোই লাগবে। দেখে ঘেন্না লেগে যায়। এটা এটা দেখে ঘেন্না লাগলো? না এতে তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মেন। যাক ভালো লেগেছে। হ্যাঁ। খাবে তাহলে? দেবো একটু বাটিতে তুলে দেবো তোমাকে, একটু দেবো খাবে? তা খাও কেন? আমি তো তুমি চিজ খাও না বলে দিইনি। একটু দেবো বাটিতে করে, খুব সামান্য। দিই দাঁড়া। ওভারঅল সবারই খুব ভালো লেগেছে। আমার পাস্তা কোনোদিনই ভালো লাগে না, তার মানে আমারও ভালো লেগেছে। এখান থেকে একটু গাম্বুকে দিলাম, বাকিটা আমি পুরোটাই খেয়ে নিলাম। জয়ের তো খুব ভালো লেগেছে। গাম্বু যে চিজ বাটার কিচ্ছু খায় না, তারও ভালো লেগেছে। এই যে তাকে এই বাটিতে দিলাম, সেও খেয়েছে, বলছে পিজাতেও নাকি এইভাবে চিজ দেওয়া দরকার। যাই হোক, এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।